মর্নিং বন্ধুরা, চলে এসেছি আমরা একটা নতুন ব্লগ নিয়ে। আর সরি কালকের জন্য, কালকে আমরা টায়ার্ড হয়ে গেছিলাম সারাদিন জার্নি করে। তার জন্য কালকে রাত্রে কিছু বলতে পারিনি আর। তো যে কালকে যেগুলো মিস দিয়েছে সেগুলো আজকে কভার করে দেবো, কোনো টেনশন নেই, কোনো অসুবিধা নেই। আর কি বলবো, এটা একবার দেখো। আজ আমাদের সান্দাকফু ট্রেকিং এর সেকেন্ড ডে। আর এই সেকেন্ড ডে ফার্স্ট মর্নিং এ আমরা যে এত সুন্দর একটা বিউটিফুল প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবো, তাও আবার সান্দাকফুর বেস পয়েন্ট মানেভঞ্জন থেকে, সেটা আমরা কোনো কল্পনাই করিনি। আর এই ভিউটা দেখার পরে জাস্ট এই জায়গাটাতে দেখতে পারো, এখানে জানি না বুঝতে পারছো কিনা, আমি দেখাতে পারছি কিনা। এখানে একটা সাদা, দেখো সাদা অংশ দেখা যাচ্ছে এই জায়গাটাতে, সাদা একটা চূড়া দেখা যাচ্ছে। এই চূড়াটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার একটা চূড়া। আর কাঞ্চনজঙ্ঘাটা আমাদের আছে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ গাছগাছালি, এর পেছনটাতে আছে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো যাই হোক, আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার জন্য সেরকম রুম পাইনি, কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছ এই জিনিসটা, এটা তো আমাকে মুগ্ধ করে দিয়েছে। এই জিনিসটা তোমরা নিজে এসে দেখো, তাহলে বুঝতে পারবে কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে। আমি ঠিক ফুটেজে বুঝতে পারছি না যে জিনিসটা কেমন হয়ে আছে। একটার পর একটা পাহাড়, তার উপর হালকা কুয়াশা, হালকা রোদের যে গোলাপি আর সোনালী কালার। অমায় কি আর বলবো, কিছু বলার নাই, কিছু বলার নাই। শুধু দেখে যাও, অনুভব করো। যদি আসতে ইচ্ছা হয়, যে ডিসক্রিপশন বক্সে পুরো ডিটেলস দেওয়া আছে। সময় নষ্ট করো না, ছট করে চলে আসো। সঙ্গী নাই, সাথী নাই, সোলো ট্রাভেল করা শুরু করো এবার। আর বন্ধুরা, কালকে আমরা রাত্রের বেলা ঢুকে খুব ক্লান্ত হয়ে গেছিলাম, টায়ার্ড হয়ে গেছিলাম। তার জন্য কালকে আমরা তোমাদের রুম টুটা দিতে পারিনি। তো চলো, এই সকাল হয়ে গেছে, আর তোমাদের কাছে সকালের ভিউ দেখিয়ে দিয়েছি ভালো মতোই। আশা করি তোমাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে অবশ্যই। তো চলো, আচ্ছা তোমাদের রুম টুরটা দিয়ে দিই। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। এই যে রাস্তা দেখছো, এটা দিয়ে, এটা দিয়ে, এদিক দিয়ে, এটা দিয়ে, এটা দিয়ে নিচে রাস্তা ঘুরে 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 নিচে নামতে হবে। আর এই হচ্ছে আমাদের, এটা আমাদের পুরো একদম অ্যাপার্টমেন্টই বলতে পারো। উপরে এই বছর সেরকম, এনারাই বলছেন যে সেরকম এই বছর টুরিস্ট নাই। তো এই আমাদের 101 ওরা বেরিয়েছে, সকালে ব্রেকফাস্ট করতে বেরিয়েছে। আর এটা হচ্ছে আমাদের 102, এটা আমাদের রুম। আর কিছু মনে করো না তোমরা, বিশাল আমাদের রুম আজকে পুরো অগোছালো হয়ে আছে চারিদিকটা। কালকে রাত্রে সব রিপ্যাকিং করা হয়েছে। একটা ব্যাগে, আমি যেটা ব্যাগ নিয়েছিলাম সেই ব্যাগটা প্রচন্ড ভারী ছিল, তাই সব 3-4টা ব্যাগে ওটাকে রিপ্যাকিং করা হয়েছে। আর এটাই রুম। দুটা, তিনটা লাইট, মাঝখানে একটা আছে লাইট, দুদিকে দুটো ছোট ছোট সিএফএল দেওয়া আছে, মাঝখানে একটা রড দেওয়া আছে। কত ঘুমাই গো, ওই কত ঘুমাই, ঘুমিয়ে তুমি 3 বার করে দিচ্ছ। উঠো, বেরাবো না, উঠো। হাই, গুড মর্নিং। এই একটা বড় বেড, এখানে একটা বেড দেওয়া আছে। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুম সব ঠিকঠাকই আছে। গিজার, এই গিজারও দেওয়া আছে, কোমর আছে, সাবান টাবান জল সবকিছু দেওয়া আছে। এটাই ছোটখাটো একটা রুম, হোটেল না ঠিক, হোমস্টে বলছে। হিমালয়ান কি একটা নাম আছে, মনে আসছে না এখন, কালকে রাতে দেখেছিলাম। কাঞ্চনজঙ্ঘা হোমস্টে। কি বলছো? কাঞ্চনজঙ্ঘা হোমস্টে। কাঞ্চনজঙ্ঘা হোমস্টে বলছে, থাক মনে আসছে না আমার। তো চলো নিচে গিয়ে তোমাকে দেখিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস নিচে দিয়ে দিব। তো এইটুকুই, এবার আমরা ফ্রেশ হবো, রেডি হবো, হালকা একটু ব্রেকফাস্ট করে আজকের ট্রেকিং শুরু হবে। তো চলো আর কি, ট্রেকিংটা শুরু করা যাক। আর তোমরা সকালে ভিউ দেখে নিয়েছো। আর এই যে ম্যাডামকেও দেখে নাও, ঘুমাচ্ছে পড়ে পড়ে, আর আমাকে দেখে ভিডিও করাচ্ছে। A few moments later. এখন ঘড়িতে বাজে প্রায় 8:30 থেকে 9টার মতো। আর আমরা এইমাত্র আমাদের রুম ছেড়ে বেরিয়ে গেলাম। আমাদের রুম ছিল সকাল পর্যন্ত, 10টা 11টা অবধি আমাদের রুম রেন্ট নেওয়া ছিল। তো আমরা এখন বেরিয়ে গেলাম আমাদের রুম থেকে। রুমে আমাদের যাবতীয় যা যা কাজ, সকালের সমস্ত রকম কাজ করে
আমাদের লাগেজ পত্র টোটালি প্যাকিং করে নিয়ে, সমস্ত রকম প্ল্যানিং করে নিয়ে আমরা আমাদের রুম ছেড়ে দিলাম। এবার আমরা যাব হচ্ছে আমাদের যে গাইড দাদা, আমাদের গাইড করা হয়ে গেছিল, সকাল সকালই আমাদের গাইড করা হয়ে গিয়েছে। তো সেই গাইড দাদার সাথে কথা বলে কোথায় কোথায় আমরা নাইট স্টে করবো সেই মতো পারমিট অ্যাপ্লাই করতে হবে, আর সেই মতোই আমরা পারমিট পাবো। চলো তোমরা দেখতে থাকো কোথায় কোথায় আমরা হল্ট করি, নাইট স্টে করি, সেই মতো ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়ে দেব। আর এখন যাচ্ছি সকালের ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে নিয়ে, যেমন বললাম, পারমিশন নিয়ে আমরা রওনা দিয়ে দেবো সান্দাকফু উদ্দেশ্যে। সবাই খেতে ব্যস্ত, আর এই ম্যাডাম তো আগে খেতে ব্যস্ত। খাবো না, সকালবেলা ব্রেকফাস্ট না করলে হয়? যা সকালের ব্রেকফাস্ট, একটা সবজি, রুটি আর অমলেট, সাথে কফি। যেটা শেষ হয়ে গেছে। এটা শেষ হয়ে গেছে। পারমিট এবং পারমিশনের ডকুমেন্টস হিসেবে শুধু যে কোনো একজনের আইডি, অ্যাড্রেস প্রুফ, মানে আধার কার্ড, ভোটার কার্ড সাবমিট করতে গেলেই হয়ে যাবে। One kilometer. 3 kilometer. সান্দাকফু 31 কিলোমিটার, চিত্রে 3 কিলোমিটার। এখান থেকে আমরা শুরু করলাম ট্রেকিং। এই হচ্ছে অফিস, এখান থেকে সম্পূর্ণ ডকুমেন্ট কমপ্লিট হবে এই অফিস থেকে, সেটা আপনাদের গাইডই করে নেবে। আমরা 5 জন ছিলাম, আমরা 5 জন আছি। 4 জায়গায় আমরা হোল্ড করব, তাই আমাদের টোটাল 5 জনের 20টা টোকেন লেগেছে। 20টা চালান, যেটাকে বলছে এরা চালান হয়ে 20টা 120 টাকা করে চালান এক একটা। তাই আমাদের লাগলো হচ্ছে 120 ইন্টু 20, মানে 2400 টাকা, 120 টাকা একজনের। তো এই হচ্ছে আজকের আপাতত কস্টিং। আর ট্রেকিং, সবাই ট্রেকিং বলে, ট্রেকিং এর রাস্তা যাবো, তোমরা দেখে নাও, তাহলে বুঝতে পারবো ট্রেকিং কাকে বলে। এই যে রাস্তা, এই রাস্তা শুরু হলো এখান থেকে। এই উপরেই আমরা ডায়ে বাঁয়ে হয়ে উপর দিকে উঠবো। ফালুট 52 কিলোমিটার, সান্দাকফু 31 কিলোমিটার, আর চিত্রে হচ্ছে 3 কিলোমিটার। শুরু করলাম আজকে ট্রেকিং, দেখা যাক কতটা উঠা যায়। ম্যাডাম, অবস্থা কাহিল হয়ে গেছে ম্যাডামের। 1 কিলোমিটার উঠতে অবস্থা কাহিল। পারবে প্রিয়াঙ্কা পারবে। আর এই যে কমেডি মুভমেন্ট, কমেডি তাহলে হবে না। ট্র্যাক করে সান্দাকফু যেতে যেতে আমরা রাস্তার পাশ থেকে অনেক সুন্দর সুন্দর আর বিউটিফুল সিনারি, পাহাড়ের এক অকল্পনীয় সুন্দর দৃশ্য আমরা দেখেছি, আমরা অনেক কিছু অনুভব করেছি। এই অনুভব মানে আমার লাইফে চিরস্মরণীয় থেকে যাবে, যে আমি সান্দাকফু ট্রেকিং করেছি আর সান্দাকফুর রাস্তাতে এত সুন্দর সুন্দর দৃশ্য আমি পায়ে হেঁটে দেখেছি। যেহেতু আজ প্রথম দিন আমাদের পাহাড়ে, আর তার মধ্যে ট্রেকিং, তার জন্য সবারই কিছু না কিছু সমস্যা হচ্ছে। আর আমাদের প্রথম বোকামুর কাজ হয়েছে, আমরা ট্রেকিংয়ে যাওয়ার কথা ভুলে গিয়ে আমরা এক্সেস
মানে এক্সেসের থেকেও বেশি আমরা লাগেজ ক্যারি করে নিয়েছি। আমরা ইনফরমেশন পেয়েছিলাম যে ঠান্ডাও খুবই ঠান্ডা থাকবে, পাহাড়ি এলাকা, উঁচু জায়গা, ঠান্ডা ঠান্ডা অবশ্যই আছে, কিন্তু আমরা সেই ঠান্ডাকে আমরা ট্যাকেল করতে গিয়ে আমরা আমাদের প্রয়োজনের থেকে বেশি আমরা জিনিসপত্র নিয়ে নিয়েছি, যেটা আমাদের হয়ে গেছে সমস্যার প্রথম কারণ। অবশ্যই জিনিসপত্র নিতে হবে, ট্রেকিং এর জিনিসপত্র নিতে হবে, কিন্তু লিমিটেডে জিনিসপত্র ক্যারি করতে হবে। তো চলো আপাতত আমরা এইভাবেই যাত্রাটা শুরু করছি, আমাদের ট্রেকিংটা শুরু করছি। আর 3 কিলোমিটার উপরেই আছে হচ্ছে আমাদের ফার্স্ট রেস্ট পয়েন্ট। এখানে গিয়েই ম্যাক্সিমাম মানুষ ট্রেকিং করে যাক বা গাড়িতে চেপেই যাক বা যেইভাবেই যাক, সেখানে গিয়ে হল্ট করে, সেটা হচ্ছে চিত্রে। তো আমরা চিত্রেতে গিয়েও হল্ট করেছিলাম। সেখানকার একটা মজাদার গল্প আছে, তোমরা দেখতে থাকো চিত্রেতে গিয়ে আমাদের সাথে কি হয়েছিল। তো বন্ধুরা, আমরা এইমাত্র চিত্রেতে এসে পৌঁছালাম। মাত্র 3 কিলোমিটার উঠলাম। 3 কিলোমিটার উঠতেই পুরো একবারে অবস্থা খারাপ। প্রিয়াঙ্কা তো আর পারবে না বলছে, গাড়ি খুঁজতে বলছে। এখান থেকে গাড়ি পাওয়া মুশকিল। এখানে কথা বলে যা জানতে পারলাম, তুমি একা যাও, সবাই মিলে যাও, বা শুধু এখানে তোমার লাগেজ যেগুলো তুমি ব্যাগ ক্যারি করো, সেই ব্যাগ ক্যারি করার ব্যাগ পাঠানোর জন্যও গাড়ি পাওয়া যায়। তুমি যেটাতে যাও 2 থেকে 3 হাজার টাকা ভাড়া, তুমি সিঙ্গেল গেলেও 3 হাজার টাকা ভাড়া, পুরো রিজার্ভ কাটিয়ে যেতে হবে। আর যদি ব্যাগ নিয়ে বা সবাই মিলে যাও তোমরা ট্রুপ নিয়ে, তাও 2-3 হাজার টাকাই ভাড়া নেবে। যারা ট্রেকিং করতে পারে না এত দূর এসে এখান থেকে গাড়ি নিয়ে করে যায়, দেখা যাক পারা যায় কিনা। আর একটু কষ্ট হচ্ছে, কিন্তু ঠান্ডা ওয়েদারের জন্য অসুবিধাটা বোঝা যাচ্ছে না। খুবই অসুবিধা। আর আমরা দুজনে একটু হেলদি মানুষের তো খুবই অসুবিধা। স্লিম ফিগার ঠিক আছে। তো চলো, কথা বললাম অনেকক্ষণ, এবার তোমাদের একটু ভিউটা দেখি দিই এখানকার। যদি নেচারকে ভালোবাসো, পাহাড় ভালোবাসো, ট্রেকিং করতে পারবে বলে মনে করো, কারণ যদি এখানে তোমার হচ্ছে মানেভঞ্জন থেকে ফালুট অবধি, ফালুট না সান্দাবাবু কি বলছিলাম ঠিক মনে আসছে না, তোমার পুরোপুরি কম বেশি 80 থেকে 85 কিলোমিটার ট্রেকিং হাঁটা পথ। কিন্তু ওই এমন না যে সমতলের রাস্তা হেঁটে চলে যেতে পারবো, খাড়া রাস্তা। যারা পাহাড়ে এসো জানোই পাহাড়ে কেমন খাড়া রাস্তা হয়, সেরকম খাড়া রাস্তা। যারা ট্রেকিং করতে পারে বলে মনে করো অবশ্যই আসো। যারা ট্রেকিং করতে পারবে না মনে করছো তারাও আসতে পারো, কিন্তু তাদের এই টুরিস্ট গাড়িতে করেই ঘুরতে হবে। দম এখনো ফুলছে। আমরা বেরিয়েছি 8:30টার সময়, 8:30-15 নাগাদ, এখন বাজে 12টা। এই 3-3.5-4 ঘন্টাতে আমরা এসেছি মাত্র 3 কিলোমিটার। তাও মোটামুটি রাস্তাতে 15-20 বার থামা, রেস্ট না হয়ে গেছে 2-4 মিনিট করে। আর এরকম ভাবে থামতে গেলে, এত রেস্ট নিতে গেলে একদিনে ট্রাভেল করা খুব মুশকিল, ট্রেক করা। ওই যে এইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর এটা পুরোপুরি কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের যেই অ্যাকচুয়াল নাম জানা নাই, যেই কাঞ্চনজঙ্ঘারই এগুলো রেঞ্জ পড়ছে পুরোটাই। এখান থেকে পুরোটা যত তোমার চোখ যাচ্ছে সাদা সাদা পাহাড় বড় দেখতে পাচ্ছ, পুরোটাই কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ এগুলো। ওয়েদার নিয়ে কোনো কথা হবে না, খুব সুন্দর ওয়েদার। যদি ড্রোন থাকতো তাহলে অবশ্যই আমি ড্রোন শট দিতাম, কিন্তু আমার এই মুহূর্তে ড্রোন অ্যাভেলেবেল নেই। ড্রোন নেওয়ার জন্য চেষ্টা করছি, তো দেখা যাক কতদিন ড্রোন নিতে পারি। এরকম সানি ওয়েদার, সাথে আমরা এখানে একটা ফক্স নেস্ট রেস্টুরেন্ট টাইপ আছি। আর এই হাফ টাইমে কফি নিয়েছি, চলছে কফি খাওয়া। হ্যালো বন্ধুরা,
চলে এসেছি আমরা তংলু। আমরা এসেছি সান্দাকফু ট্রেকিং এ। আমি বেশি দূর হাঁটতে পারিনি, মানেভঞ্জন থেকে চিত্রে পর্যন্ত হেঁটে এসেছি, 3 কিলোমিটার মাত্র হাঁটতে পেরেছি। আর হাঁটতে পারিনি, ভীষণ শ্বাসকষ্ট হচ্ছিল, ভীষণ কষ্ট হচ্ছিল হাঁটতে, হাঁটতে পারিনি। আরে তাই ওদের সবাইকে receive ওই দিকটা করে দেখাও, নিচ্ছি। সবাইকে ওই দিকটা দেখাও, সবাইকে দেখবে তোমরা মানুষ সান্দাকফু কেন ট্রেকিং এ আসে? ওই দিকটা এই যে just দেখো এবার, জাস্ট অসাধারণ, এত সুন্দর ভিউ টাইগার হিল থেকেও পাওয়া যায় না। পুরো স্লিপিং বুদ্ধাটা আমরা দেখতে পাচ্ছি। শুধু ভিউটা দেখো, ভিউ, আর কিচ্ছু না, শুধু ভিউটা দেখো। ওই সুদূরে সে স্লিপিং বুদ্ধা। তো আমার গিন্নি মিসেস চৌধুরীর জন্য আজকের এই ফার্স্ট ডে ট্রেকিংটা আমরা করতে পারলাম না, কারণ তার একটু অসুবিধা হচ্ছিল, শ্বাসকষ্ট হচ্ছিল। যেহেতু ফার্স্ট ডে, আমরা প্রথমেই বলেছি আজ আমাদের ফার্স্ট ডে, লাইফে ফার্স্ট, সান্দাকফুটা নিয়ে ফার্স্ট না, লাইফের ফার্স্ট ট্রেকিং এটা আমাদের। যার জন্য আমাদের কোনো এক্সপিরিয়েন্স ছিল না, কোনো আইডিয়াও ছিল না, যার জন্য আমি আগেও বললাম যে আমরা একটু বেশি লাগেজ ক্যারি করে নিয়েছিলাম, আর ওদের একটু সমস্যা হচ্ছিল। তো আমরা চিত্রে থেকে টুমলিং পর্যন্ত গাড়িতে করে এসেছিলাম, আর গাড়িতে আস্তে আস্তেও আমরা খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেয়েছি। আমার ক্যামেরার সমস্যার কারণে আমি সেগুলো রেকর্ড করতে পারিনি। তো আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটো তুলি, কিছু আমরা সুন্দর সুন্দর দৃশ্য দেখি, তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, যদি ট্রেকিং করতে চাও তাহলে অবশ্যই হেলদি হওয়ার আগে স্লিম ফিগারে চলে আসো, নাহলে অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যাবে। আর ট্রেকিং এর সময় একদম কোনো রকম এক্সট্রা লাগেজ ক্যারি করবা না, যতটা প্রয়োজন 2-4টা সোয়েটার আর হালকা স্ন্যাক্স খাওয়ার কিছু নিয়ে নিব, তাহলেই হবে। আজ তো মানেভঞ্জন থেকে চিত্র অবধি হেঁটে হেঁটেই আসলাম, কিন্তু ব্যাপার হলো আর হাঁটা গেল না। আর আমার যে পিছনে পাগলি বসে আছে, ওই পাগলির জন্য আর হাঁটতে পারলাম না। পাগলি পুরো একবারে দম ছেড়ে পাগলি পাগলি থেকে গেল। এই পিছনে পাগলি এখন মুখ লুকাচ্ছে। মোটেও না। হ্যালো। হয়েছে, ট্রেকিং 3 কিলোমিটার করতে পেরেছি, বাকিটা গাড়িতেই আসলাম। ট্রেকিংও করতে পারো, গাড়িতে বসতে পারো, নিজের নিজের চয়েস, নিজের কি বলবো, নিজের কমফোর্টেবল, নিজের আনন্দ, নিজের এনজয়মেন্ট। আর এই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে দেখতে আমরা চা, কফি, লাঞ্চ সবই করেছি। ইভিনিং টিফিন করতে করতেই আমাদের বাকি সাথীরা ট্র্যাক করে চলে এসেছিল। তারপরেই আর একটা মজার দৃশ্য তোমরা দেখো। একটা একটা করে দাও। তো এই আমাদের হোমস্টে থেকে বনফায়ার করা হয়েছে। বনফায়ার? ওই বনফায়ারই হলো, চিমনি ফায়ার, এই যে চিমনি ফায়ার। এখানে আমরা বসে একটু রেস্ট নিচ্ছি। আজকে আমার ট্রেকিং হয়নি, আজকে এই যে সবার ট্রেকিং হয়েছে, আমি বাদ দিয়ে। এই যে এই পাবলিক, এই খুব পাবলিক ভালো ট্রেকিং করেছি। আর এই পাবলিক ট্রেকিং হয়েছে। আমাদের ট্রেকিং হয়নি, আমাদের দুজনের, এই পাবলিকের জন্য ট্রেকিং হয়নি, হাঁটতে পারিনি। আর এই দাও দাও করে ধরে গেছে বনফায়ার।
এই সবাই খাওয়া দাওয়া করছে, 8টা বাজে এখন, কিন্তু ঘড়ি নাই। ঘড়ি আছে ওই ওই যে ঘড়ি ওইদিকে, প্রায় 8টা বাজে, খাওয়া দাওয়া রেডি, সবাই খাওয়া দাওয়া করছে। আমাদের চিকেন আর রুটি আজকে ডিনার, খুব সুন্দর খেতে। সুন্দর খেতে। আমি এখন টেস্ট করিনি, টেস্ট করে দেখছি। আর তোমরা যদি এখানে এসে অ্যালকোহল চাও, আসে, ব্যবস্থা আছে, অসুবিধা নাই। তো এই আমাদের ফার্স্ট ডে ট্রেকিং যেমন একটু সমস্যার মধ্যে দিয়ে গেছে, তেমনি আমরা অনেক কিছু অনুভব করেছি, অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি, অনেক কিছু জেনেছি, বুঝেছি। এই সমস্ত কিছু করতে করতে হয়ে গেল রাত, আর আমরা এই রাতের ডিনার করতেও বসে গেছি একটাই টেবিলে। তো বন্ধুরা, আজকে আমাদের রাতের ডিনার কমপ্লিট। খুব ঠান্ডা, তাই শেষ পাতে একটু কফি অর্ডার করেছি। এই কফি খাবো, কফি খেয়ে এবার একদম বিছানা, আসার উপায় নাই, প্রচুর ঠান্ডা। টেম্পারেচার এখন চেক করা হয়নি, কাল সকালে তোমাদেরকে টেম্পারেচারের কথা বলতে পারবো। আচ্ছা কাল সকাল মানে নতুন একটা ব্লগ, নতুন ভিডিও। তো চলো কফিটা শুরু করি। আমি যখন আগে চাকরিটাকে জিম করতাম তখন জল দিয়ে খেতাম। তো এই কফি নিয়ে নিয়েছি, একদম সুগার ফ্রি স্ট্রং কফি। গায়ে হাতে পা তুলতে পারি বাম্পার অমাইক। আগে দিলে নিবে গায়ে হাতে পা তো তাহলে বিয়ে করবো তোমাকে যারা ম্যারেজ আসছো বা কাপেল আসছো, তার জন্য স্পেশাল। এখানে এসে আগে ঘুমানোর জায়গা ঠিক করবে। এই যে ঘুমানো নিয়ে মারামারি, কে কোন দিকে শুবে, এই যে আগে দখল করে দিয়েছে, আগে দখল। এই যে এদিকেও তাই, আগে দখল জায়গা। দেখিয়ে দাও এইরকম। এই যে আমারটা পুরো বেড। দুটো কাপলের মধ্যে একটা সিঙ্গেল যারা কাপেল আসছো, আগে থেকে ঠিক করবে কে কোন দিকে শুবে, নাহলে পরে ক্যাচাল হবে কিন্তু ভালো মতো। তো চলো, আমাদের সব কমপ্লিট। আর হ্যাঁ, যেটা বলেছিলাম, এখানে এই যেখানে আমরা থেমেছি, এখানে ডিটেলস দিয়ে দেবো। এখানকার সবই ভালো থাকা, কিন্তু খাওয়ার একটু সমস্যা। সমস্যা যেটা আমরা খেলাম সেটা রুটি ভালো ছিল, কিন্তু যে চিকেন খেলাম, চিকেনটা ঠিক মানে আমার পোষালো না। দেখে মনে হলো ছাড় জিনিস আছে, পুরো চিকেন পিস পাইনি, ওই হাড় না হলে হাড়ের পিস। তো এই চিকেনটা একটু প্রবলেম দিল আমার। আমি তো এটা একাই দিয়ে নিয়েছি তো যারা এসছো এখানে বা আসবে ভাবে আসবে বলে ভাবছো, তাদের জন্য একটু এখানে খাওয়ারটা একটু ইস্যু আছে, কারণ বাইরে একটা রেস্টুরেন্ট, কস্টলিও বাইরে একটু রেস্টুরেন্ট বা ধাবা বা যাই বলতে বা দোকান আছে একটা, ওখানকার খাওয়াটা খুব সুন্দর। কাল সকালে দেখা, দুপুরে আমরা খেয়েছি, আশা করি ভিডিও দেখেছো, পারলে আপলোড করে দেবো। খাওয়াটা ভালো ছিল। সকালেও আশা করি ওখানে টিফিন করবো আমরা, ওখানকারও ভিডিও দিয়ে দিব। তো অনেক বকলাম আজকে, চলো গুড নাইট, দেখা হবে কালকে নেক্সট পর্বে, নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। কালকে সারপ্রাইজ আছে তোমাদের জন্য, কালকে সেটা দেখাবো। তো চলো গুড নাইট। আর ফার্স্ট পার্টে আমরা যেমন বলেছিলাম, আমরা সেকেন্ড পার্টে এসে ফার্স্ট ডের বাজেট শো করব। তো এই হচ্ছে কিছু বাজেট আমাদের ফার্স্ট ডে সেকেন্ড ডে নিয়ে, ইনক্লুডিং অল কস্ট, যেমন গাড়ির ভাড়া বা হোটেলের রেন্ট, টিফিন, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, যাবতীয় যা যা আমরা খরচা করেছি A to Z টোটালটাই আমি দিয়ে দিই। তো বন্ধুরা, আজকের জন্য এতটাই। দেখা হবে আবার একটা নতুন এপিসোডে। তো চলো, ততক্ষণ টাটা, বাই বাই, আর দেখতে থাকো ভ্রমণ কথা।